বাবা এই জমিটার জন্য কত কষ্ট করেছেন। সারা জীবন ধান চাষ করে ঘাম ঝরিয়ে এই ৩ বিঘে মাটি কিনেছিলেন। বলেছিলেন এই জমি ২ ভাই মিলে চাষ করবি, একসাথে থাকবি, তবেই আশীর্বাদ থাকবে। কিন্তু আজ মনে হয় সেই আশীর্বাদটা যেন ধীরে ধীরে ফিকে হয়ে যাচ্ছে। ভাই, আবার জমির কাগজ দেখছ? সকাল সকাল মাথা গরম করো না। আমি এসেছি একটু কথা বলতে। বলো লালটু, কি হয়েছে? ভাই, আমি ভাবছিলাম জমিটা ভাগ করে নিই না। তোমারও শান্তি, আমারও কাজের সুবিধা। ভাগ করে নি মানে? বাবা জীবিত থাকলে এই কথা শুনে কেঁদে ফেলি। আমি জানি বাবা একসাথে থাকতে বলেছিলেন, কিন্তু এখন তো সময় বদলেছে। আমার সংসার, তোমার সংসার আলাদা। আমি নিজের অংশে কিছু করতে চাই। নিজের জমিতে কাজ করলে মন শান্তি পাবে। তুই কি মনে করিস আমি তোর অংশ খেয়ে বসে আছি? বাবা মরার পর থেকে আমি একদিনও তোর প্রতি অন্যায় করিনি। যে ফসল তুলি ভাগ করে তোকেও দিই। আমি জানি ভাই, তুই ভালো মানুষ, কিন্তু আমি চাই নিজের ঘামে কিছু করব। যদি নিজের নামে সামান্য অংশও থাকে, তাতে আমি পরিশ্রমে কিছু করতে পারব। তুই কি ভাবিস আমি জমিটা গিলে ফেলব নাকি? না ভাই, আমি তেমন কিছু ভাবি না। কিন্তু গ্রামের মানুষ অনেক কথা বলে, সাহেব ভাই সব নিজের দখলে রেখেছে, ছোট ভাইকে কিছু দেয় না। এইসব কথা শুনে মাথা নিচু হয়ে যায়। মানুষের মুখ তো বন্ধ করা যায় না লালটু, তারা বলবেই। কিন্তু মনে রাখিস, বাবা বলেছিলেন যে মাটির দখল না, মনটা ধরে রাখবি। আজ মনে হচ্ছে আমি নতুন জীবন শুরু করেছি। এই মাটি আমার ভরসা। ভাইয়ের দেওয়া অংশে পরিশ্রম করব, ফলন উঠবে, তখন ভাইকে প্রথম খাওয়াব। দেখছি তুই বেশ জমিয়ে কাজ শুরু করেছিস। ধান গাছগুলো মাথা তুলেছে। হ্যাঁ ভাই, এবারে বীজ ভালো। আমি অনেক যত্ন নিচ্ছি। তোমার কথাই মনে পড়ে, মাটিকে ভালোবাসলে মাটিও ভালোবাসা দেয়। দেখিস এবারে ভালো ফলন হবে। তুই চাইয়ে আমি তসলে আঁকব, কিছু পরামর্শ দিতে পারি। অবশ্যই ভাই, তুমিই তো আমার প্রথম শিক্ষক। এই যে করিম, শুনেছি ভাইয়ের সাথে এখন ভালো চলছে। হ্যাঁ, এখন সব ঠিক আছে। আমরা ভাগ করে নিয়েছি, শান্তিতে আছি। দেখিস না, ভাগ করলে ভাইয়ের ভালোবাসাও ভাগ হয়ে যায়। সাবধানে থাকিস। না ভাই, আমাদের ভালোবাসা জমির মতো, যত ভাগ করো তত ফলন। ভাই, আমি ভাবছি পরের মাসে নতুন বীজ আনব। কিন্তু যদি নিজের অংশ ঠিক না থাকে, আমি সাহস পাচ্ছ না কিছু করতে। তাহলে তুই কি চাস লালটু, কাগজে কলমে ভাগ? না ভাই, কাগজে দরকার নেই। শুধু মুখে বলো, এই 2 বিঘে তোমার, ওই 1 বিঘে আমার। আমি ওখানে কাজ করব, তুমি তোমারটা দেখো। ঠিক আছে, যদি এতে তোর শান্তি আসে তাই হোক, কিন্তু মনে রাখিস ভাগ হবে মাটিতে, মনে নয়। ভাই, তুই এমন বললে আমি আর কিছু চাই না। আমি চিরদিন তোর ছোট ভাইই থাকব। এক রাতে প্রচণ্ড ঝড় বৃষ্টি, ধান খেতে জল ঢুকে গেছে। করিমের জমি ক্ষতিগ্রস্ত। সে দৌড়ে মাঠে যায়। হে ভগবান, সব ধান তো পড়ে গেছে। আমি এখন কি করব? লালটু, তুই এখানে কেন? এই ঝড়ে আসিস না, বিপদ হবে। ভাই, আমার ফসল শেষ। এই জমিটাই ছিল আমার আশা। চিন্তা করিস না, যা ক্ষতি হয়েছে আমরা একসাথে সামলাব। এই জমি তোর আমার দুজনেরই, তুই একা না লালটু। ভাই, তুই সত্যিই আমার অভিভাবক। আমি ভেবেছিলাম ভাগ মানেই আলাদা হওয়া, কিন্তু আজ বুঝলাম